ভয়াবহ নৌকাডুবির কবলে ইয়েমেন। জাতিসংঘ অভিবাসন সংস্থা IOMও বলেছে, এই দুর্ঘটনায় অনেক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অনেকে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। স্থানীয় নিরাপত্তা বাহিনীর তথ্য বলছে, এ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে 50-এরও বেশি মরদেহ। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। স্থানীয় প্রশাসনের দাবি, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় 150 আরোহী ছিলেন। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী নৌকাটি আবিয়ান প্রদেশের উপকূলের দিকে যাচ্ছিল। এই অঞ্চলের নিরাপত্তা অধিদপ্তর একটি বিবৃতিতে জানিয়েছে, তারা ইথিওপীয় অভিবাসন প্রত্যাশীদের মরদেহ উদ্ধারের জন্য একটি বড় অভিযান পরিচালনা করছে। উপকূলে অনেক মরদেহ ভেসে উঠেছে, যা থেকে বোঝা যায় এখনও বহু নিখোঁজ ব্যক্তি সাগরে রয়েছেন। 2014 সাল থেকে ইয়েমেনে চলা দীর্ঘস্থায়ী সংঘাত সত্ত্বেও দরিদ্রপীড়িত এই দেশটি হয়ে আফ্রিকা থেকে অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে প্রবেশের অন্যতম প্রধান পথ। বিশেষ করে ইথিওপিয়ার মতো জাতিগত সংঘাতে জর্জরিত দেশগুলো থেকে বহু মানুষ উন্নত জীবনের আশায় বেছে নেয় এই বিপদসংকুল পথ। অভিবাসন প্রত্যাশীরা বাবাল মান্দা প্রণালী হয়ে ইয়েমেনে প্রবেশ করার চেষ্টা করে, যা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের একটি গুরুত্বপূর্ণ পথ। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।